জীবন ভাব কি হবে মালিকের সঙ্গে ঝগড়া করে মালিক ওকে মালিক আইছে মালিক হলে এমন জানোয়ারের মতো মুখে বসা হতো না ও যে মালিকের পাশে না কুত্তা চুপ করো ভদ্রলোকের বাচ্চা আমি তোমাদের লাঠিটুকু মুখ পুজো সহ্য করেছি এবার এক লাঠি মারলে 10 লাঠি মেরে দেখাও লাঠি মেরে জীবন চুপ কর আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি ওদের ইচ্ছায় ময়না করেছে ওরা খাবে দুধ ভাত আর আমাদের এক কেন আমরা হবে দেখো তাই খোলা গেলা এরকম সমস্ত করতে পারে না এসব হচ্ছে মানুষ ছবি মানুষ ছবি একদম তোমরা আমাদের ভোগা মারতে চাইছো এখন খাটিয়ে সমস্ত দিন খাটিয়ে 1 টাকা মজুরি দিচ্ছ স্বজনদের শিকার খাবো না তোমাদের হাড়ি কাটিকে আর আমরা খাবো না তোমরা জমিদার মহাজনের গোলাম কখনো আমরা ভরিয়ে দেবো না যখন ইচ্ছে ওরা আমাদের বলি দেবে আর আমরা মুগ্ধ সহ্য করব না ওরা কালি রাঙিয়েছে ও দিগার ওরা কালি রাঙিয়েছে অনেক সহ্য করেছি আর নয়
এই সমাজের অন্যায় অত্যাচার দুর্নীতি দূর করে নতুন সমাজ সৃষ্টি করতে জমিদারের পা চাকা কুত্তা হরিদার গায়ে হাত দিলে এই হাত ভেঙে বস্তা ভরে সাপের এলাতে পা দিয়েছে সাপের বিষ লবণ ওঝা আমাদের আছে ভয় বসলে ছেলে ভয় বসলে আমরা হাজার হাজার কৃষক শ্রমিক তোর পাশে আছি এদের বিরুদ্ধে বিদ্রোহ কর বিদ্রোহ যাদের পকেটে নেই পয়সা আর পেটে নেই ভাত আর তারা করবে বিদ্রোহ বিদ্রোহই করবো বিদ্রোহ এই মাটি তোমাদের জমিদার যুদ্ধের নয় আমরা মাতার ঘাম পায়ে ফেলে ফসল বানাবো আর তোমরা গোলা ভরবে তার হতে দেবো না আর আর কাকতি মিনতি নয় আর পায়ে ধরে কান্নাকাটি নয় এবার জ্বালাতে হবে বিদ্রোহের আগুন ধরতে হবে হাতিয়ার বুঝে নিতে হবে নিজেদের অধিকার তুমি ঠিক বলেছ হরিদা ঠিক বলেছ এবার আমরা দাঁড়াবো বিদ্রোহের আগুন ওই জমিদারের অত্যাচার আর আমরা মুখ মুখে সহ্য করবো না ওকে যদি রক্ত দিতে হয় রক্ত দেবো তবু নিজেদের অধিকার বিদ্রোহ 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 করবে এই পরিণাম কি হতে পারে জানিস হাতে হাতে এই গোটা সোনার পুলিশ আর এই আইন আদালত আছে আমাদের অযথায় আপনি রাগ করছেন হলু বাংলা নির্মূল জানা না হলে বিদ্রোহের কথা বলে ভয় না বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি বাবুরা জমিগুলো আমাদের কাছ থেকেই কিনেছিল অভাবে নয় আমরা বিক্রি করেছি দয়া করে আমাদের চাষ করতে দিয়েছে এখন যদি তারা সেই দয়ার হাত গুটিয়ে নেয় তাহলে কি মাথা গরম করবি মেরেছি আবার কিন্তু শাসন করেছি আজকে হ্যাঁ হুজুর কুকুরকে বাবুরা যখন রুটি ছুড়ে দেয় সেরকম দয়া আপনারা চিরদিন করে এসেছে আপনারা গায়ে জ্বর মেরেছে আমরা দাঁত বার করে হেসেছি জুতো মেরেছে আমরা দাঁত বার করে হেসেছি এরা হালে ফেলে জন্মেছে হুজুর এসব খবর তারা জানে না হুজুর তাই কথায় কথায় এরা মাথা গরম করে বই না জানতে চাই না তুমি ওদের পা চাটো তুমি ওদের খোসামুখ করো কিন্তু আমরা হাতিয়ার ধরবো এই চিংড়ি পুতার মাটি থেকে এই মন্দির উচ্ছেদ করবো যদি দু চারটা লাশ পড়ে আমরা পিছু পা হবো না কাউ পুরুষরা নাকি বারবার মরে আর মানুষ মরে একবার খেয়েছে করে মারা অনেক ভালো মা মাটির দখল আমরা কখনো ছাড়বো না কথাটা জানিয়ে দিও তোমার ওই মালিক
টাকাই তো আমি একটা উচিত শিক্ষা আপনি একটা কাজ করুন হুজুর, আগুনে জল ঢেলে দে কিভাবে ওই ছোট লাগুলাকে সুসংবাদ করা আমার পক্ষে তো সম্ভব নয়। আপনার আমি যে হচ্ছি ভদ্র সন্তান বাবু, মেয়েটার যৌবন কিনে নিন। হ্যাঁ হ্যাঁ বাবু, দেখতে শুনতে কিন্তু মন্দ নয় শাড়িটা। শাড়িটা দিয়ে ওর মন ভিজিয়ে দে। একটা আছে তবু একটা সঙ্গে হওয়ার কিন্তু মন্দ হয় না। আর দরকার বুঝে জমিটাও না ছেড়ে দেবে। তুমি কি একটু লাইন করে দিতে পারো? আমি না হুজুর, শালা সুলেমান বড্ড বেখাপ্পা। আর এসব কাজে কিন্তু দালাল লাগানো ঠিক নয়। আপনি নিজেই বলেন, একবার চেষ্টা করে দেখুন। আমি বলছি মেয়েটা বোঝা যাবে। প্রস্তাবটা মুরারি কিন্তু মন্দ দেয়। আর কাছারি বাড়িতে আমি একা একা আছি, কিন্তু এই রসিমার খোঁজে আমার মনে হয় রসিমার খোঁজে এই করুণে নেই কাপড়, আর পেটে নেই ভাত, আর ওই সুলেমানটা একদম সম্পূর্ণ মতো। আর ওই চেয়ে আমি কি হ্যান্ডসাম কম? জিনিসটা মোটামুটি মন্দ একটা মানুষ সুবিচার আমি